বসা যায় না এক জায়গায়। মানুষ এত করে বললো, মাথায় কি গোবর ভরায়? কমন সেন্স এখানে দাঁড়িয়ে আছে, এক জায়গায় বসা যায়। এত সুন্দর একটা আয়োজন আর কি করে। এই যারা দাঁড়িয়ে আছেন কি জায়গা ভেজা নাকি? ঠিক আছে, তাহলে দাঁড়িয়ে থাকলে ভালো লাগবে, দাঁড়িয়ে থাকলে। এখানে বারবার ডিস্টার্ব করে দেন, বসেন। কি সার্কাস নাকি? ভালো করে শুনবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وممن خلقنا أمة يهدون بالحق وبه يعدلون والذين كذبوا بآياتنا سنستدرجهم من حيث لا يعلمون وأملي لهم إن كيدي متين. صدقت يا ربنا. পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরআউন কিংবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। আলহামদুলিল্লাহ, যশোর জেলার চৌগাছা থানার অন্তর্গত আন্দোলিয়া গ্রামবাসীর উদ্যোগে হাই স্কুল ময়দানে তাফসিরুল কোরআন মাহফিল। সভাপতির দায়িত্বে আছেন আলহাজ মাস্টার আজিজুর রহমান, সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী 11 নম্বর শোক ফকরিয়া ইউনিয়ন পরিষদ। এ মাহফিলের প্রধান অতিথি মাওলানা গোলাম মোর্শেদ, আমির বাংলাদেশ জামাত ইসলামী চৌগাছা শাখা। বিশেষ অতিথি জনাব আব্দুল আলিম, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী 11 নম্বর শোক ফকরিয়া ইউনিয়ন। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন আপনাদের পাশের থানা মহেশপুরের সন্তান, ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান জিহাদি। আলোচনা রেখেছেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, পাখা দিলে ভালো হতো, গা ঘেমে গেলে তো ঠান্ডা বসে যায়। আছে যদি থাকে দেন, নিয়ে আসতে বলেন।
মঞ্চে বসা আছেন শ্রদ্ধাভাজন মামা নজিবুর রহমান, পাশের থানায় বাড়ি ওনার, চৌগাছা মহেশপুরে সামান্তা। ওখানে আমার আগামী মাসের 8 তারিখে সামান্তা বাজারে তাফসীর মাহফিল আছে, আপনাদের অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম। দল বল নিয়ে যাবে। আহলুল কোরআন হুম আহলুল্লাহি ওয়া খাসসাতুহু, যারা কোরআনওয়ালা তারা আল্লাহওয়ালা। শুধু আল্লাহওয়ালাই আল্লাহ শেষ করেননি, আল্লাহ বলেন তারা আমার পরিবারভুক্ত এবং খাস লোক। প্রধানমন্ত্রী যতদিন ছিল অবৈধ, যেটা আমরা বলি, ওনার কিছু খাস লোক ছিল না? কথা বলেন না? এই যশোরে ওনার কয়েকটা খাস লোক ছিল, তার ভেতরে চাকলাদার একজন একেবারে খাস লোক। এগুলো কোড়াল মারলে উঠবে না। তো এরকম খাস লোক যারা, এগুলো যেমন তার নেত্রীর কাছে সম্মানিত, মর্যাদা সম্মান তাদের একটু বেশি। কোরআনওয়ালা যারা, আল্লাহর কাছে তাদের সম্মান মর্যাদা অন্য মানুষের তুলনায় বেশি। এই কথা বুঝতেছে? এখানে সামান্তা বাজারে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ওনারা আয়োজন করছে আগামী মাসের 8 তারিখে। আমি 9টা 9:30টায় রাত্রে ইনশাল্লাহ কথা আরম্ভ করব। যাদের সময় আছে দল বল নিয়ে যাবেন আল্লাহর কোরআনে কারীম শোনার জন্য। মঞ্চে বসে আছেন আপনাদের এলাকার এই দান বাক্সর হাফেজ সাহেব, এলাকায় আসলে বুকে জড়িয়ে নিত আগে। সামনে বসে আছেন মুসলমান ভাইরা, এই কর্দমাক্ত জায়গায় যারা এ কষ্ট করে বসে আছে। পৃথিবীতে কয়েকটা জায়গায় যদি কষ্ট স্বীকার করা যায়, কিয়ামতে এর সওয়াব ডবল পাওয়া যায়, তার ভেতরে কোরআনের জন্য। আজকে যে কষ্ট হচ্ছে এটা হামজার জন্য না কোরআনের জন্য? সুতরাং আজকের এই অনুষ্ঠানটা যারা সাজিয়েছেন, আপনার মাহফিলের সওয়াব যদি অন্য মাসে একটা হয়, আজকে ডবল হবে ইনশাআল্লাহ। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আলের সম্মানিত মা এবং বোনেরা, এই জায়গায় শুধু গলা ঘেমে গেলে কণ্ঠ বসে যাবে। না না, ঠিক আছে, আস্তে আস্তে। প্রশাসনের যে ভাইগুলো সেটা বর্ডার এলাকা মনে হয় না? বর্ডার এলাকা, বর্ডার গার্ডও আছে, বিজেপির সদস্যরা আছে, প্রশাসনের ভাইরা আছেন। দল মত নির্বিশেষে আমরা কোরআনের কথা যারা শুনতে এসেছি, আজকে মাহফিলটা যেহেতু দিয়েছিলাম 2 তারিখে, যে ওটা হিন্দু ধর্মের একটা বড় অনুষ্ঠান ছিল, এই জন্য আমরা ডেটটা মিস্টেক হয়ে গেছে। আজকে আমার মাহফিল ঝিনাইদহ, ওখানে অলরেডি চলছে। এটা মাগরিব থেকে এশা দিয়েছিলাম, বৃষ্টির কারণে এলোমেলো হয়ে গেছে, ওইটাও এলোমেলো হয়ে গেছে। কিন্তু এখন বলছে হুজুর আসেন তাড়াতাড়ি, এখানে ঘন্টাখানিক কথা বলতে চাই। নির্ধারিত একটা আয়াতও পড়েছি। আমার আজকের আলোচনার বিষয় হেদায়েত প্রাপ্ত কারা। এটাকে আমি নিজে বানিয়ে বললে হবে না আল্লাহর বলা লাগবে? এটা যে আল্লাহর কথা আপনাকে আমি শোনাচ্ছি, সেটা আপনি রেকর্ড করে নিতে পারেন, অথবা খাতায় লিখে রাখতে পারেন। বাড়ি যেয়ে শুধু মিলিয়ে দেখবেন যে আপনি আল্লাহর দলে আছেন না শয়তানের দলে আছেন। আপনি কি হেদায়েত প্রাপ্ত যারা তাদের ভেতরে আছেন না গোমরা যারা তাদের ভেতরে আছেন? নিজে মিলিয়ে নেবেন, আমি শুধু অ্যাডভার্টাইজ করব। সবাইকে নিয়ে আগে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যে সমস্ত পরিচয় দিয়েছেন, প্রথম পরিচয় আমরা মানুষ। আমরা কি সবাই বলেন? যেহেতু অনুষ্ঠানটা হিন্দুদের কারণে বাতিল হয়েছিল, আমরা জানি যে এলাকায় হিন্দু ভাইরা আছে, সুতরাং তারাও কি মানুষ। এ পৃথিবীতে যে ধর্মই মানুষ মানুক না কেন, আপাতত দৃষ্টিতে আমরা সবাই আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা বান্দি মানুষ আমরা। ওনারাও এই পরিচয় দিতে পারে যে আমরা কি। আরো জোরে বলেন। 2 নম্বরে আর একটা পরিচয় আমাদের আছে, আরেকটু এগিয়ে গেলে আর একটা পরিচয় দেওয়া যায়, সেটা সবাই দিতে পারবে না। কি বলেন তো? না না, খলিফা। আমরা মানুষের পরে আরেকটা পরিচয় দিতে পারি, জবান খুলে বলেন কি? খলিফা কি করে, কোথায় থাকে? খলিফার কাজ জমিনে
এজন্য আল্লাহ পাক যখন আমাদেরকে বানানোর ইচ্ছা ইরাদা মনস্থ করেছিলেন, ফেরেশতাদের কাছে একটা পরামর্শ নিয়েছিলেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, অবশ্যই আমি জমিনে খলিফা পাঠাতে চাই। কোথায়? যশোরবাসী কান খাড়া করে শোনেন, এটা দিয়ে দিয়ে যদি আপনার সব দিকে এলোমেলো হয়ে যায়, দেন না কেন, তাড়াতাড়ি করে। কি বলছিলাম? দ্বিতীয় পরিচয়, যেহেতু আমরা খলিফা, কোরআন থেকে জানলাম আল্লাহ খলিফা পাঠাতে চেয়েছেন দরবারে। কি কথা বললেন? ওরা কোরআন শরীফের ভেতরে কোন জায়গায় আছে যে আমি দরবারে খলিফা পাঠাতে চাই? নেই। ইন্নী জাইলুম ফিল মাদারিসি খলিফা, মাদ্রাসায় খলিফা পাঠাতে চাই। ইন্নী জাইলুম ফিল মাসাজিদি খলিফা, মসজিদে খলিফা পাঠাতে চাই। আছে? নেই। আমাদের এই বাংলাদেশে আমরা খলিফা বলি কাদেরকে? যারা কাপড় চোপড় সেলাই করে, দর্জি, এরা নাকি খলিফা। চুল কেটে দেয় নাপিত, এরাও খলিফা। এমনকি ভিক্ষা করে, তাদেরকে অনেক জেলায় দেখি খলিফা বলে। আল্লাহ বলেন আমি খলিফা হিসাবে তোমাদেরকে পাঠিয়েছি। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। কোথায়? আর জোরে। কাঠ সাট কটা এটাই। জমিনে আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন, আমরা জমিনে নেই। জালেমরা জমিন ফাঁকা পেয়েছিল, 80 মাইল বেগে চালাচ্ছিল। কি 180 মাইল বেগে চালাচ্ছিল এই জমিন। আমাদের এই দেশে যা রাস্তাঘাট আমার তো সব আয়ত্তে আছে। 630টা থানার রাস্তাঘাট আমি প্রায় সব গেছি কম বেশি। এই গল্প আপনারা করছেন তো আমরা তুলে দিলেন কেন? হ্যাঁ, আবার কথা বলেন। না না, এভাবে ক্লাস করা যাবে না। এখানে হয়তো স্লিপ অফ টান হবে কয়েকটা কথা, সেটা নিয়ে আপনারা ফতোয়াবাজি করবেন। ভালো করে শোনেন কি বলতে চায়, আর দেখেন তো মেলে কিনা। কোরআনে কারীম জানাচ্ছে তোমাদেরকে আমি খলিফা করে পাঠিয়েছি জমিনে। তোমরা জমিনে যেহেতু নেই, জমিন তো ফাঁকা থাকবে না। জালেমরা পেয়েছে, ওরা একেবারে মন মতো চালাচ্ছিল এতদিন। এবার আর জালেমরা মন মতো এই জমিন চালাতে পারবে না, কারণ আল্লাহর খলিফারা এবার জমিনে। জমিনে থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি দরবারে চলে যাবেন? কত মানুষ আজকে এই দেশে দরবারে বসে বসে ফতোয়াবাজি করছে। অনেক পীর এই দেশে কাফেরের ছড়ি নিয়ে বসে, আর বছরের প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু ফতোয়া বের করে কাফের কাফের কাফের। আমার মনে হয় কেউ আল্লাহ আল্লাহ জিকির করে, আরো জিকিরই করে কাফের কাফের। আমার দিয়ে আরম্ভ করেছে এবার, কয়েক বছর আগে মাওলানা মিজানুর রহমান আজহারিকে দিয়ে আরম্ভ করেছিল। ওটা এখন বাদ গেছে, এখন আমি আরম্ভ হয়েছি মুফতি আমির হামজা কাফের। আমার মনে হয় এই ছড়ি যে কত দূর যায় আল্লাহ জানে। এদের আপনি কাজ কারবার দেখেন, জমিনে কোন কাজ আছে তাদের গলাবাজি করা ছাড়া? কোন কাজ আমি পাই না, কোন সংগঠন নেই তাদের। জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কোনো অ্যাক্টিভিটিস নেই। উনি খেলাফত নিয়ে পড়ে আছে। আরে ভাই, খেলাফত প্রতিষ্ঠা আমরাও চাই, কিন্তু যে পদ্ধতিতে আপনি বলতেছেন ও পদ্ধতি বাংলাদেশে এখন সম্ভব না। আফগানিস্তানে হয়, এখানে হবে না কেন? আফগানিস্তান আর বাংলাদেশ সমান। আপনার দেশে কয়টা পাহাড় আছে? আপনি যে লোকাবেন, কোথায় লোকাবেন? সশস্ত্র হামলা করে লুকিয়ে থাকার জায়গা লাগে, টিকে থাকতে হবে না জমিনে। ওখানে ওরা পাহাড়ের উপর বম্বিং করে কিছুই করতে পারে নাই, সুড়ঙ্গ করে এমন থাকার জায়গা বানিয়েছে আফগানিরা।
একটা না দুইটা পরাশক্তি রাশিয়া আর আমেরিকা 40 বছর একাধারে চেষ্টা চালিয়েছে, কিছুই করতে পারে নাই। আর আমাদের 40 বছর লাগবে, 40 মিনিটে তো তামা বানিয়ে ফেলবে। আপনারা ধান্দাবাজি বন্ধ করেন। উনি ফতোয়া বের করছে নতুন নতুন যে বাংলাদেশে জামাত ইসলামী এই 80 বছর এই দেশে জামাত ইসলামী চলছে, এদের অবদান নাকি জিরো, কিছুই নেই, এদের দুনিয়া আখিরাত নাকি সবই বরবাদ। আর ভাই দুনিয়ারটা নাই বলতে পারলেন, তে আখিরাতকে আপনার হাতে, আপনি কি ফতোয়া দিলেন বলেন? আমি কয়েকদিন আগে সাংবাদিক একটা মত বিনিময় অনুষ্ঠান ছিল, সাংবাদিকদের স্মরণে, ওনাদের সম্মানার্থে, ওনাদের দায়িত্ব কর্তব্য কি এটা কোরআন দিয়ে হাদিস দিয়ে আর বাস্তবতা দিয়ে বলতে গিয়ে একটা কথা আমার ওভাবে বলা ঠিক হয়নি। বলেছিলাম যে সংবাদ এটা নবী থেকে আসা, কারণ নবী মানে সংবাদ বাহক, যারা সত্যের সংবাদ বহন করে নিয়ে বেড়ায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে নবী করে পাঠিয়েছিলেন। কি আমি দলিল দিয়েছিলাম সূরা কলমের 4 নম্বর আয়াত দিয়ে, ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন। আপনি শব্দের দিকে খেয়াল করেন, ওয়া ইন্না লাকা লা আজরান, অবশ্যই আপনার জন্য, অবশ্যই আবার লাগিয়েছেন ওয়া ইন্না লাকা লা আজরান, অবশ্যই আপনার জন্য হে নবী, আবার বলছেন অবশ্যই লা আজরান, পুরস্কার আমি আল্লাহ রেডি করে রেখেছি, গায়রা মামনুন, শেষ হয়ে যাবে না পুরস্কার, নিরবিচ্ছিন্ন চলতে থাকবে। কেন এই পুরস্কার দিলাম জানেন? কারণ আপনি এই যে সংবাদ আমি যেটা আপনাকে দেই, এই সত্য সংবাদগুলো আমার বান্দা বান্দীদের কাছে পৌঁছাতে গেলে যে কষ্ট পান, সত্য কথা তুলে ধরতে গেলে যে কষ্ট আসে, আঘাত আসে, যে জুলুম নির্যাতনের স্টিম রোলার আপনার দিকে আসতে থাকে, এগুলো মোকাবেলা করেও আপনি যে সত্য সংবাদ পৌঁছিয়ে দেন, এই কারণে আপনাকে আমি নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবী যদি সত্যের কথাগুলো সঠিকভাবে তুলে ধরতে পারে, এই পৃথিবীতে যারা সাংবাদিক তাদেরও উচিত, যারা এই দেশে নেতৃত্ব দেয় তারা যদি আদর্শ হিসাবে নেতা গ্রহণ করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহকে গ্রহণ করবে না? বলেন না কেন? কেউ যদি স্বামী হতে চায়, আদর্শ স্বামী, সে মুহাম্মদ রাসূলুল্লাহর মতো হবে, কথা বলা লাগবে। কেউ যদি নানা হতে চায়, তাহলে আদর্শ নানা হতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করা লাগবে, কথা বলেন। কেউ যদি রাষ্ট্রনায়ক হতে চায়, তাহলে আদর্শ রাষ্ট্রনায়ক হতে হলে তাকে মুহাম্মদ রাসূলুল্লাহকে ফলো করা লাগবে। এইটা বলতে বলতে আমার মাত্র 6 মিনিট সময় ছিল, পুরাটা গোছাতে পারি নাই। আমি একবারই বলেছিলাম, যারা সাংবাদিক, সংবাদ বাহক, আপনাদেরও আদর্শ যেন হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা সাংবাদিকতা করেন, এটা কিন্তু মহান পেশা বলে আমরা ধরি, অনেকে যে মহান পেশায় আছে। আপনারা মহান পেশায় তখন থাকবেন যখন সত্যকে সত্য বলে তুলে ধরবেন আর মিথ্যাকে মিথ্যা বলে জানিয়ে দেবেন, তখন ওই পেশাটা মহান হবে। কিন্তু সাংবাদিকরা হয়তো অনেকে এখন ওই পথে নেই, তারা সত্য মিথ্যাকে মিশ্রণ করে একটা সংবাদ ছড়িয়ে দেয়, আর এটা সব চাইতে বেশি হয় বাংলাদেশে। কি কথা বলে না কেন? আমি কয়েকটা সাংবাদিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী 3 বছর জেলে ছিলাম, বিশেষ করে যুগান্তর।